গুড মর্নিং সবাইকে সবাইকে সুপ্রভাত। সবাই আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমিও ভীষণ ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। তো ওয়েলকাম টু নিউ এপিসোড অফ দার্জিলিং, অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গল। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি দাওয়াইপানির রাস্তা, যেটা কালকে আমরা এখান থেকে আসছিলাম। একের পর এক দিন আমাদের চলে যাচ্ছে। তো এটা হচ্ছে দার্জিলিং যাওয়ার আগের দিন। মানে আমরা আজকে যাচ্ছি দাওয়াইপানি টু রংবুল। এটাও একটা দার্জিলিংয়ের ছোট্ট একটা খুবই সুন্দর একটা গ্রাম। তো সেখানে যাওয়ার পথে আমরা যাচ্ছি উদ্দেশ্যে। তো রাস্তা তো দেখতেই পারছো, খুব একটা কিন্তু ভালো নেই রাস্তা অ্যাকচুয়ালি। আর চারিদিকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আজকে কিন্তু আমাদের একদমই কাঞ্চনজঙ্ঘা দেখা দেয়নি। আর আজকে কিছু কিছু সাইট সিনও আছে, সেগুলোও তোমাদেরকে করে দেখাবো। আর মানে ঘুরে গিয়েও দেখাবো। খুবই কাছে কাছে কয়েকটা সাইট সিন আছে। তার মধ্যে ফেমাস হচ্ছে মানে লামাহাটা, যেটা তো খুবই একটা ফেমাস জায়গা, লামাহাটা ইকো পার্ক। তো চলো দেখা হবে লামাহাটা ইকো পার্কে গিয়ে। থেকেই ঝর্ণা শুরু, কথা ছিল দুজন মিলেই স্বপ্ন দেখো তাতে। এই যে একটা সুন্দর পরিবেশ পাহাড়ের, যেমন মেঘলা একটা ওয়েদার, দেখতে কিন্তু অসাধারণ লাগে। তো আমাদের ইচ্ছে ছিল হারিয়ে দেখতেই পাচ্ছ লামাহাটা ইকো ফরেস্টে চলে এসছে, আর ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছে তার সাথে সাথে। ওয়েদারটাও খুব সুন্দর, মেঘলা মেঘলা। তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, পাইন ফরেস্টে ভর্তি, আর মেঘেদের মধ্যে থেকে আমাদের একটু হেঁটে যেতে হবে উপরের দিকে। আমাদের গল্পগুলো আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো, তারপর হারিয়ে গেল তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও। বেশ অনেকটা হেঁটে ট্রেক করে উঠে হাঁপাতে হাঁপাতে উঠে এসেছি এই পুকুরটার সামনে। যদিও আমি এখানে আরও আগে এসছিলাম মাকে নিয়ে, বোনকে নিয়ে, তবে আজকে সিনারিওটা একটু অন্য। এসছি বন্ধুদের সাথে। তো দেখতেই পাচ্ছ চারিদিকটা খুবই সুন্দর। আর এই যে পুকুরটা, এটার কিন্তু একটা আলাদা গল্প আছে, সবাই জানে। এই পুকুরটা অ্যাকচুয়ালি এখানে পবিত্র মানা হয়। তো যাই হোক, বেশ অনেকটা ট্রেকিং করার পর আমি একদম নিচে নেমে এসেছি তাড়াতাড়ি করে, কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশনে যেতে হবে। আমাদের গল্পগুলো লামাহাটা ইকো পার্ক থেকে বেশ বেরিয়ে আসার পরেই এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নর্মাল ট্রেন লাইন নয়, এটা টয় ট্রেন লাইন, যেটা খুবই বিখ্যাত। তো এটা একটা হেরিটেজের মধ্যে পড়ে। এই যে টয় ট্রেনটা, এটা আমি আগের বছর, তার আগের বছর মানে 2022 সালে আমি এখানে চড়েছিলাম মা আর বোনকে সাথে নিয়ে। আমার মায়ের বহুদিনের ইচ্ছে ছিল যে টয় ট্রেনে চড়বে। তো যাই হোক, সেই শখটা মায়ের পূরণ হয়েছে, আর খুব ভালোভাবেই পূরণ হয়েছে। আর আমার প্রচণ্ড পরিমাণে দার্জিলিংকে খুব ভালো লাগে। আমি যতবারই আসি না কেন, আমার দার্জিলিংকে আরও নতুন নতুন করে আমি যেন আবিষ্কার করতে পারি। আমার কাছে দারুণ লাগে দার্জিলিং, কেন আমি জানি না। তোমাদের কার কার এইটা মনে হয় প্লিজ কমেন্টে জানিও। আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো, তারপর হারিয়ে গেল তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো,
তারপর পথ হারা এইখানকার রাস্তার অবস্থা ভীষণই খারাপ, যেটা বলাই বাহুল্য। কিন্তু তাও কেন জানি না মনে হয় নতুনের উদ্দেশ্যকে খোঁজার জন্য এই ছোটোখাটো আমাদের প্রবলেমগুলো কিছুই না। তো নতুন কিছু খোঁজার জন্যই কিন্তু আমরা একের পর এক দিন প্রত্যেক দিন কিছু না কিছুর জন্য সবাই কিন্তু বেরিয়ে পড়ি কোথাও না কোথাও, তাই না? তো ঘুরতে আসাটাও সেরকম, জানো তো। ঘুরতে আসাটার মানে হচ্ছে কিছু নতুনকে খুঁজে বার করা, কিছু নতুন অনুভূতি করা, নিজেরকে আরও বেশি ফ্রেশ করে তোলা। এই যে নতুনের একটা খোঁজ, এটাও ভালো, তবে আমি বলবো না পুরনোকে ফেলে দেওয়াও ভালো। পুরনো নতুন দুটো মিলিয়েই আমাদের জীবন। তো যেমন পুরনো খারাপ জিনিসকে আমাদের ছেড়ে দিতে হয়, তবে পুরনো ভালো জিনিসকেও ধরে রাখতে হয়। নতুনকে আপনাতেও হয়, পুরনো জিনিসকেও ভালোবাসতে হয়। এই দুটোই কিন্তু। বৃষ্টি ছিল রাতে, একখানা জাহাজ পাড়ি, সেখান থেকেই ঝর্ণা শুরু। কথা ছিল দুজন মিলেই স্বপ্ন দেখো তাতে। এখানে জানো তো কিছুক্ষণের জন্য আমার মনে হয়েছিল আমরা ভুল রাস্তায় চলে আসলাম না তো। দেখে বুঝতেই পারছো রাস্তাটা কীরকম। কিন্তু তারপরে কিছুক্ষণ বাদে আমাদের ড্রাইভার দাদা বলল, ঠিক আছে দেখি তো একবার হোমস্টের মালিকের নাম্বার নিয়ে। তো যাই হোক, তারপরে গিয়ে আমরা আশ্বাস পেলাম না, আমরা ঠিক সময় ঠিক জায়গায় ঠিকভাবে এসেছি। জায়গাটা দেখে কিন্তু তাই মনে হচ্ছে না? তো চলো, এই নিচে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, আজকের বাসস্থান কিন্তু আমাদের এইখানেই। এত সুন্দর ভ্যালিটা যে আমি কাউকে কল্পনা করেও বোঝাতে পারবো না। এটা হচ্ছে রংবুল, আর এটা হচ্ছে কাজলা ভ্যালি। আমি যদি খুব ভুল না হয়ে থাকি, প্রনাউন্সিয়েশন আমার যদি ঠিক হয়ে থাকে, তাহলে এটা কাজলা ভ্যালি। আর আজকে আমাদের হচ্ছে হোমস্টের নাম দ্য রেইনবো ভ্যালি। তো এখানে লেখা আছে আই লাভ রেইনবো ভ্যালি, দেখতেই পারছো। এই রিসর্টটা না এত সুন্দর, যতই দেখছি মন ভরে যাচ্ছে। তো এটা পুরো চা বাগানের মধ্যে রিসর্টটা, খুবই সুন্দর। চলো আমাদের রুমে এবার যেতে হবে। তার আগে একটু ভ্যালিটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, খুবই সুন্দর। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। আমাদের গল্পগুলো এক লাফেতেই আকাশ ছোঁয়া, আসমানি রং মাখতো জাদুর ছড়ি দিয়ে। বোবা সব মুহূর্তদের শুনতো কথা চুক্তি করে, বলে নাকি ঘর বানাবে রামধনুদের নিয়ে। আমাদের গল্পগুলো এই একা বেঁকা সিঁড়ির মাঝখান থেকে রং বেরঙের কালার দেওয়া সিঁড়ির মধ্যে। তো এখান থেকে যেতে হবে আমাদের যে রুম রয়েছে সেখানে। আমাদের রুমটা একটু উপরের দিকে, আর রুমটা একটু ভালো রুম, মানে এখানে অনেক ক্যাটাগরিতে ডিভাইড করা ছিল। তোমরা অনেক রকমের ক্যাটাগরি পেয়ে যাবে। এই উপরের যে রুমটা দেখতে পাচ্ছ সেটাই আমাদের সব থেকে উপরে যে রুমটা। তো আমরা একটু কোয়ালিটিটা ভালো রেখেছি, মানে ভালো নিয়েছি অ্যাকচুয়ালি। তো যাই হোক, যেখানে যাব সেখানে কমফোর্টেবল থাকাটা খুব ইম্পর্টেন্ট। তো তার জন্য এই উপরেই সব থেকে উপরে যেটা আর কি ওদের রুম রেন্ট, এটাতে আমরা আজকে থাকছি। তো খুবই সুন্দর রুমগুলো, খুব লাক্সারিয়াস রুম এগুলো, খুবই ভালো। আমাদের গল্পগুলো রুম থেকে বেরিয়েই সুন্দর এরকম একটা ভ্যালিকে উপভোগ করা যাচ্ছিল, কারণ আমাদের রুমটা ছিল সব থেকে উপরে। আর একটুখানি হাঁটতে বেরিয়েছি, আর এই যে দেখতেই পাচ্ছ চা বাগান, প্রচুর চা বাগান রয়েছে এদিকে। আর মেঘেদের মাঝখানে চা বাগানগুলো যেন আরও বেশি রঙিন লাগছিল। আর এই যে হোমস্টেটা দেখতে পাচ্ছো, খুবই ভালো, এদের পরিষেবাও সত্যি ভালো ছিল। আর এই যে ভ্যালিটা এত সুন্দর লাগছে, ভ্যালিটা মেঘেদের মধ্যে। আর এই যে রিসর্টটা রং বেরঙের, সেটা যেন আরও বেশি উজ্জ্বল হয়ে যাচ্ছে, তাই না?
সন্ধে হওয়ার কিছু আগেই আমাদেরকে কল করা হলো যে যদি কেউ লাইভ বারবিকিউ দেখতে চাও তাহলে চলে আসো। বলে রাখা ভালো, এটা কিন্তু প্যাকেজের মধ্যে একদমই ইনক্লুডেড ছিল না। এটা আলাদা করে নিতে হচ্ছিল। 1 কেজি বোধহয় 700 টাকা দাম ছিল। ওরাই সব কিছু করে দেবে ব্যবস্থা। সন্ধে নামার সাথে সাথেই এই যে এই লাল বাড়িটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু ওনার থাকে। আর ওই যে উপরে দেখা যাচ্ছে ওটা আমরা রয়েছি, আর এই পাশে সব কটা যেগুলো দেখতে পাচ্ছ সবাই এখানে এসেও থাকতে পারে। তো সমস্ত আলাদা আলাদা করে, যেমন বললাম, ক্যাটাগরির ঘর আছে এনাদের এখানে। আর এই দিকে এখানে বারবিকিউ, তাছাড়া বনফায়ারেরও ব্যবস্থা ছিল এখানে। তো আরামসে সবাই বসে এখানে এনজয় করতে পারে। দারুণ লাগছিল। বাট আমরা বেশি দূর ঘুরতে যাইনি, কারণ জোকের ভয় ছিল আর প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল। আর মোটামুটি বৃষ্টি, মেঘ সব কিছু মিলে একটা দারুণ সন্ধে ছিল। একখানা জাহাজ পাড়ি সেখান থেকেই ঝর্ণা শুরু। চলো তোমাদের একটু ডাইনিং স্পেসটা একটু দেখাই। এটা হচ্ছে ওদের ডাইনিং হল, খুবই সুন্দর। দুপুরবেলার লাঞ্চটা কিন্তু আমরা এখানে বসেই করেছিলাম। লাঞ্চে বেশ অনেক কিছুই ছিল। আর তার মধ্যে কমন থাকে এদের এখানে মাছ। আমরা বেসিক্যালি মাছ বলেছিলাম করতে। আর বাকি এমনি নর্মাল ডিম থাকে, যেমন প্রত্যেকটা হোমস্টেতে থাকে। বেশিরভাগ ডিমই করে এরা লাঞ্চের জন্য। রাত্রেবেলা ওরা দেয় চিকেন। আর এই দিকটা হচ্ছে খুবই সুন্দর সুন্দর ফুল। মানে একার পক্ষে, আমি জানি না যে হোমস্টের মালিক ছিলেন, উনি প্রচণ্ড মেনটেন করে রেখেছিলেন। অ্যাকচুয়ালি উনি কলকাতা বহু বছর ছিলেন, উনি বলছিলেন, গল্প করছিলেন। আর এখানে একটা সুইমিং পুল আছে যেটার মধ্যে এখন জল নেই, তাই জন্য আমি আর দেখালাম না। বাট এখানে কিন্তু ওনারা সুইমিং পুলটাকে পুরোপুরি পরিষ্কার করলে এখানে সবাই স্নানও করতে পারে। তো তোমরা যদি আসো কখনো, তো এনাদেরকে আগে থেকে বলে রাখবে যে স্নান করবে সুইমিং পুলে, তো ওরা ব্যবস্থা করে দেয়। বেহায়া মুখ পোড়া তো অন্য কোথাও গিয়ে আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। বেশ অনেকটা সন্ধে হয়ে গেছে, আর এখানে আমাদের চিকেন পোড়া রেডি হচ্ছে, মানে বারবিকিউ চিকেন। তো এইখানে হচ্ছে বেশ ভালো মতন করে ওরাই সব ব্যবস্থা, বললামই যে আগে সব ওরাই করে দিয়েছিল। সম্ভবত এদের প্যাকেজের মধ্যে 1800, 1900 এরকম থেকে ওদের স্টার্টিং হয়। বাট সার্ভিস খুব ভালো এদের। আর রিকোয়েস্ট করলে ওরা করেও দেয় সমস্ত কাজ। আর এখানে দেখতেই পাচ্ছো বেশ ভালো মতন করে চিকেনটাকে সেকা হচ্ছে। তো বেশ টেস্টি হয়েছিল। আই থিঙ্ক বোধহয় এখানে 1 কেজি চিকেন ছিল সম্ভবত। আর চলো এটাকে এবার এনজয় করব। রাত্রেবেলা আমরা এখান থেকে এটা খাওয়ার পর আমাদের পেটে একদমই জায়গা ছিল না, তো সবাই মিলে চলে গেছিলাম খাওয়া দাওয়া করার পর, এনজয় করার পর আমাদের রুমে। তো এরা রুম সার্ভিস প্রোভাইড করেছিল। তোমরা তো শুরু থেকেই দেখলে যে আমরা যে রুমে থাকছি তার একদম গেটটা খুললেই ডাইনিংও রয়েছে, আই মিন টেবিল রয়েছে, যেখানে তোমরা বসে খেতেও পারবে, এনজয় করতে পারবে। তো রাতের ডিনারটা কিন্তু ওখান থেকেই করা হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু চিকেন পোড়া অলরেডি রেডি। তো এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। আর এই বলে আমি বেশি দূর আর ভিডিওটা এগোবো না। রাত্রেবেলার মধ্যে আমি রিকোয়েস্ট করাতে আমার জন্য স্পেশালি ওরা ফ্রাইড রাইস করে দিয়েছিল, যেটা খুবই সুন্দর হয়েছিল। চলো আজকের মতো